নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি, আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতি সেলের সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। বাংলাদেশের তথ্য, বিশেষ করে কিছু গোপনীয় সিদ্ধান্ত থাকে, সরকারের ভেতরে অনেক ধরনের আলোচনা থাকে। সেই আলোচনাগুলো দেশের মধ্যে দেশের বাইরে যদি যায়, অনেক ক্ষেত্রে দেশের জন্য সুনাম অথবা দেশকে প্রশ্নের মুখোমুখি ফেলতে পারে। এই ধরনের বিষয় কি জাতীয় নাগরিক কমিটি কতটুকু সজাগ, বা জাতীয় নাগরিক কমিটি কি মনে করে যে সাংবাদিকদের অবাধে যাতায়াত সচিবালয়ে, তার পত্রপত্রিকা, মানে তার যে সংবাদ মাধ্যমে তিনি কাজ করেন তার প্রকাশ বা প্রচার হোক বা না হোক, এখানে দেওয়া উচিত? নতুন রাজনৈতিক, মানে আপনারা তো বন্দোবস্তের কথা বলছেন। জি, মূলত যখন আমরা ক্রস বাউন্ডারি তথ্য এবং সংবাদের প্রচার প্রসারের কথা বলবো, তখন বাংলাদেশ প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই আশঙ্কাটা আমরা দেখেছি এবং এখনও আছি, আমাদের যেই তথ্য পাচার আমরা দেখেছি গত ফেসিবাদের রিজাইমে, আমাদের ন্যাশনাল আইডি কার্ডের তথ্য, আমাদের নির্বাচন কমিশনের তথ্য এবং বিভিন্ন তথ্য এবং তথ্যের সার্ভার আমাদের পার্শ্ববর্তী দেশে। তো এরকম একটা অবস্থায় আমরা যখন সংবাদ মাধ্যম কতটুকু তথ্য পাচার করবে, তাদের মাধ্যমে কতটুকু তথ্য দেশের বাইরে যাবে, সেই বিষয়ে আমরা কথা বলার আগে আমাদেরকে দেখতে হবে যে আমাদের যেই ডিএনএস সিস্টেম আছে ইন্টারনেট এবং এগুলোর সার্ভার আসলে কোথায়। কারণ আপনি যদি দেখেন পৃথিবীর অনেক দেশেই তাদের যে পাসপোর্টের ইনফরমেশন, তাদের যে জাতীয় নাগরিকের যে ইনফরমেশন, তাদের কিন্তু দেশের বাইরে থেকে ভিপিএন লাগে। আপনি ইচ্ছা করলে তাদের সার্ভারের দেশের বাইরে থেকে অ্যাক্সেস নিতে পারবেন না। কিন্তু বাংলাদেশের যেই ডিজিটাল সিকিউরিটির ব্যাপারটা যদি দেখেন, এক্ষেত্রে বাংলাদেশের মূল তথ্যের যেই আপনার নিয়ন্ত্রণটা কিন্তু দেশের ভিতরে নাই, কিন্তু মূল আলোচনায় যদি আমরা আসি এরকমভাবে, আবুল কালাম আজাদ মজুমদার, আপনি নিজে তো মাঠে সাংবাদিকতা করেছেন, ইংরেজি গণমাধ্যমে করেছেন, বাংলা গণমাধ্যমে করেছেন, জাতীয় দৈনিক। আমরা এটুকু বলি যে আমাদের এই সংবাদপত্র বা টেলিভিশনের রিপোর্টিংয়ের উপরে, বা রিপোর্ট যেটা প্রকাশ হয় বা প্রচার হয়, সেসব নিয়ে কিন্তু আন্তর্জাতিক, বিশেষ করে মার্কিন সিনেটে বলেন অথবা ব্রিটিশ পার্লামেন্টে বলেন, এসব কিন্তু শুনানি হয়। তো এই ধরনের অপতথ্য, যেটি আমরা শুরুতে বলছিলাম যে ভারতীয় গণমাধ্যম, দেশের গণমাধ্যমে অথবা ভারতের গণমাধ্যমে, এসব নিয়ে আপনারা এরকম এখন পর্যন্ত কোনো প্রশ্নের মুখোমুখি হচ্ছেন কোথাও, বা এই ধরনের তথ্য মোকাবেলা করছেন? ভালো প্রশ্ন করেছেন। যে প্রথম কথা হচ্ছে যে সাংবাদিকদের তথ্য প্রচার, এই বিষয়টার সাথে আমি ঠিক একমত না। সাংবাদিকরা তথ্য পাচার করে না, তথ্য প্রচার করে যারা সাংবাদিক। আর যারা সাংবাদিক না, তাদের বিষয়টা আলাদা। তারা কেউ কোনো গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করতে পারে, কিংবা অন্য কারো হয়ে কাজ করতে পারে। এদেরকে তো আসলে সাংবাদিক বলা যায় না। যারা সাংবাদিকতা করেন তাদের কাজ হচ্ছে তথ্য প্রচার করা। আর অপতথ্য যেটা, সেটা তো আর আসলে তথ্য না। সেইটা বাংলাদেশের বাইরে থেকে বা বাংলাদেশেরই একটা গোষ্ঠী বিভিন্ন জায়গা থেকে, দেশের বাইরে থেকে নানাভাবে যেভাবে বিকৃত করে প্রচার করে, প্রকৃত তথ্যটাকে নানাভাবে টুইস্ট করে, তাতে করে কিছু কিছু জায়গায় তো প্রশ্নের সম্মুখীন হতেই হয়। বিশেষ করে আপনি জানেন যে আমরা গত সপ্তাহে আমরা দাভোস গিয়েছিলাম, মাননীয় প্রধান উপদেষ্টা গিয়েছিলেন। সেখানে উনি অনেকগুলো বৈঠক করেছেন, অনেক ধরনের ডেলিগেটস ওনার সাথে মিট করেছে। এদের মধ্যে বিজনেস ডেলিগেটও আছে। তো বিজনেস ডেলিগেটের ক্ষেত্রে যেটা হয়, আমি নিজে এক ধরনের একটা রিপোর্ট করতাম, যেটাকে আমরা বলি বিজনেস ইন্টিগ্রিটি রিপোর্ট। এই রিপোর্টগুলো আসলে পত্রিকায় ছাপা হয় না, এগুলো বিজনেসম্যানরা তাদের নিজেদের প্রয়োজনে বিশেষভাবে সাংবাদিকদের দিয়ে বা তাদের পছন্দের ব্যক্তিদের দিয়ে অ্যাসাইন করে এই রিপোর্টগুলো নিতেন। বিজনেস ক্লাইমেটটা কি, বা কার সাথে উনি যার সাথে বিজনেস করবেন তার বিজনেসের অবস্থাটা কি, ইত্যাদি। তো আমাদের এই বিজনেস ডেলিগেটগুলো কিন্তু আমাদের স্যারকে অনেক প্রশ্ন করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন। অনেক ভারতীয় মিডিয়ার অনেক অপতথ্য, যেগুলো তারা আসলে সত্য বলে মনে করেছিলেন বা তাদেরকে বিভ্রান্ত করে দিয়েছিল। তারা হয়তো আমাদের জুলাই বিপ্লবের যে ব্যাকগ্রাউন্ড, এটাও কিন্তু তারা ঠিকভাবে জানতেন না। কারণ আমাদের জুলাই বিপ্লবটাকে আন্ডারমাইন করার জন্য একটা পরিকল্পিতভাবে চেষ্টা করা হচ্ছে। জুলাই বিপ্লবের যে স্পিরিটটা কেন হয়েছে, যে বাংলাদেশে যে সীমাহীন দুর্নীতি হয়েছে, সীমাহীন ভাবে মানুষের অধিকার হরণ করা হয়েছে, এই জিনিসগুলো বাইরে আসলে সেভাবে আসে নাই। তার কারণ হচ্ছে এই জিনিসগুলোকে ঢেকে ফেলার জন্য পরিকল্পিতভাবে কিছু মিথ্যা ছড়ানো হচ্ছে। তো এইসব ক্ষেত্রে আমরা কিছু প্রশ্নের সম্মুখীন তো অবশ্যই হয়েছি।
প্রশ্ন বলতে আমাদের কাছে অনেকে জানতে চেয়েছে এবং আমরা তাদের সাথে কথা বলে বুঝেছি আসলে তারা ভুল তাদেরকে যথাযথ তথ্যপত্র দেওয়া কি সম্ভব হয়েছে? আমরা আমাদের পক্ষ থেকে আমরা যতটা সম্ভব আমাদের নিজস্ব চ্যানেলে আমরা চেষ্টা করছি। তবে আমি মনে করি যে এটা আসলে শুধু সরকারের প্রেস উইং বা বাংলাদেশের গণমাধ্যম তাদের পক্ষেও আসলে এটা এককভাবে ফাইট করা সম্ভব না। এটা একটা কালেকটিভ এফোর্ট হতে হবে এবং এটার জন্য আমাদের নাগরিক সমাজ, আপনি যেহেতু নাগরিক সমাজের একটা বড় ভূমিকা আছে। আমাদের যারা নাগরিক আছেন, আমাদের বাংলাদেশি ডায়াসপোরা আছেন, তারা কিন্তু জানেন, তাদের আত্মীয় স্বজন আছে দেশে, তাদের বন্ধু বান্ধব আছেন, তারা কিন্তু আসলে জানেন। তারাও যদি একটা ভূমিকা পালন করেন এবং বিদেশিদের কাছে যদি বাংলাদেশের প্রকৃত অবস্থা তুলে ধরতে তারাও যদি ভূমিকা পালন করেন, কালেকটিভলি অ্যাজ এ নেশন যদি আমরা মুভ করি, তাহলে আই থিঙ্ক দিস উইল ব্রিং এ গুড রেজাল্ট। আসলে ভালো অবস্থায় বাংলাদেশে আসুক। বাংলাদেশ সম্পর্কে আমরা বলতে পারি যে বহির্বিশ্বের ধারণা ইতিবাচক হবে, সঠিক তথ্য জানবে।